আমরা আসছি দিনের কিছু বিষয় জানার জন্য, না দিনের জ্ঞান অর্জন করার জন্য। ধন্যবাদ। এটা একটা প্রেরণা থেকে, এটা আমাদের সামনে আসলে আমরা যা অর্জন করতে আসছি আমাদের একটা চাহিদা পূরণের জন্য আসছি। কি পূরণের জন্য? চাহিদা পূরণের জন্য। আমাদের একটা চাহিদা আছে, এটা পূরণ করার জন্য আসছি। এই চাহিদাটা যদি এমন হয় যেটা আমার লাগবে, তাহলে এই চাহিদা পূরণের জন্য আমার যা করার সেটা আমি করবই করব। আর যদি চাহিদাটা দুর্বল হয়, লাগবে না এমন হয়, তাহলে এটা পূর্ণ করার জন্য মেহনত বেশিক্ষণ আমার থাকবে না, আমার এটা অর্জনও হবে না। ঠিক আছে না? এটার মানে এটা ব্যাখ্যা করি যে আমার পানাহারের প্রয়োজন, বাঁচতে হবে, বাঁচার জন্য আমার খাদ্যের দরকার, শীত থেকে বাঁচার জন্য বস্ত্রের দরকার। কারণ আমার বাঁচতে হবে, এটা এমন একটা কঠিন জিনিস যেটার বিকল্প মানে এটাকে আমি বর্জন করতে পারবো না। এই চাহিদাকে আমি অপেক্ষা করতে পারবো না, অস্বীকার করতে পারবো না। ফলে এটার জন্য আমার মেহনত করে খাদ্যের ব্যবস্থা করতেই হবে, না? সেই খাদ্যের ব্যবস্থা করতে গিয়ে আমরা কত কিছু করি। সাধারণ জ্ঞান যারা আছে, কৃষক, সে এখানে কাজ করে, ব্যবসায়ী ব্যবসা করে, আরেক দল তাদের জ্ঞান চর্চা করে, না? সে কৃষককে কিভাবে সুন্দর পরামর্শ দিয়ে ফসল বেশি ফলানোর জন্য তাকে দিক নির্দেশনা দেবে। এই কৃষি এগ্রিকালচার আছে। আমার বাঁচতে হবে, সুস্থ থাকতে হবে, এর জন্য চিকিৎসার প্রয়োজন আছে। এইটা নিয়েই আমার গবেষণা হইতে বড় মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি। আমার আশ্রয়ের দরকার, রাত্রে নিরাপদে আমার জান মাল নিয়ে, ছেলে সন্তান নিয়ে নিরাপদে আমার রাত কাটাইতে হবে, যেখানে শীত গরমের কষ্ট থেকে আমি বাঁচব, চোর ডাকাত থেকে, হিংস্র প্রাণী থেকে সুন্দরভাবে আরামে আমি থাকবো, রাত কাটাবো। আমার দরকার, এর বিকল্প নাই। আমি ঝুপঝাড়ে থাকতে পারবো না, আমার দরকার। এই জন্য আমার ঘর বানানোর চাহিদা আসছে, বানাইতে শুরু করলাম। এই নিয়ে আমার চললো হইতে এখন ইঞ্জিনিয়ারিং, বিশাল বিদ্যা। এটা কি সিভিল ইঞ্জিনিয়ার, না? অনেক বিদ্যা। আসলে আল্লাহ তাআলা মানুষকে চাহিদা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এবং সেটা পূরণ তার করতেই হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদিন। মানুষকে বাঁচার জন্য কষ্টে বাঁচতে হয়। এত কষ্ট মানুষের করতে কোনো প্রাণীর করতে হয় না, এটা আমরা জানি, না? কি বলেন? এত কষ্ট কিন্তু মানুষের মতন কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই তার কষ্ট করতে হয়। অনেক প্রাণী তার এত কোনো, আমাদের একটা খাদ্য খাওয়ার উপযোগী করতে কত পাকশাক করতে হয়, আর কোন প্রাণী পাকশাক করতে হয়? সে অনেক প্রাণী আছে, সে তার খাদ্য হয়তো প্রাণী, তার চামড়া, গোশত, হাড্ডি সহ খেয়ে ফেলে। কি বলেন? উপরে পাখা থাকে, পর থাকে, মোটা চামড়া থাকে, ভিতরে হাড্ডি থাকে, সব খেয়ে ফেললো, তার খাদ্য এটা। পাকশাক কি দূরের কথা, পুরাটাই খেয়ে ফেলে। পরে কি হয়? হজম হয়ে সব কি হয়ে যায়, শরীরের সাথে মিশে যায়। হ্যাঁ, আর আমরা শুধু চালটা বের না করে ধান সহ খাইলে কি অবস্থা হবে এটাই বলেন। খের বাদ দিয়ে দিলাম, খেরের দরকার না, খের খাবেন না, শুধু ধানটা খান। আর যদি কিছু খেরও খাবেন তাহলে কি অবস্থা হবে বলেন তো দেখি। আমাদের কত আয়োজন করতে হয় একটু খাওয়ার জন্য। আচ্ছা, চালই খান, তাও হবে না, সিদ্ধ করে তারপরে এটাকে সুন্দর করে মজা করেই খেতে হবে, তাই না? তো মানুষকে মেহনতে আল্লাহ সৃষ্টি করেছেন, মেহনত করতে হয় মানুষের থেকে কাজ নেওয়ার জন্য। মেহনত ছাড়া আল্লাহ পারেন না? আল্লাহ পারেন। কেন পারেন না? ঠিক আছে না? মেহনত ছাড়া পারেন। ওদেরকে পারেন, আমাদেরকে পারবেন না? কি জন্য পারবেন? আচ্ছা, খায়ের, এই কতগুলি প্রশ্ন, এগুলো আমাদের একসময় আলোচনায় আসবে, নিজে বোঝার জন্য যে আমি কে, আর অন্য সৃষ্টিকে, আর আমি কি, আর আমার কাছে কি চায় স্রষ্টা। হ্যাঁ, এই বিষয়গুলো যদি সময় আপনারা পাই বা আপনারাও আগ্রহী হন, সেগুলো নিয়েও আলোচনার কথা আছে। ঠিক আছে না? তো যাই হোক, এখানে একটা বয়ান যে আমি 60-70 বছর বাঁচি, এত চেষ্টা, এত জ্ঞান বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, এর চেয়ে আমার হায়াত বাড়ানো বড় কঠিন। 100 বছরের বেশি বাঁচবে এখনও মানুষ আশা করে না। অথচ কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেডিকেল কলেজ কিচ্ছু নাই। কচ্ছপ বাঁচে কত বছর বলেন তো? কত বছর বাঁচে? 500-600 বছর বাঁচে। আমাদের দেশেই অনেক মাজারের কচ্ছপ আছে, ঠিক আছে না? 500 বছরের কচ্ছপ আছে। আল্লাহ এমন একটা প্রাণী সৃষ্টি করলেন দেখার জন্যই তো। তা আমি কেন বাঁচবো না? তা কেন কম? ওই যে তোমার এখানে সামান্য মেহনত করে আখেরাতে অনন্ত জীবনের জন্য। ঠিক আছে, এটা কিন্তু প্রমাণ। হিসাব করলে, এই বুঝতে গেলে এটা কিন্তু প্রমাণ, কিন্তু বুঝে আসবে যে অনেক সময়ের পরে। এটা একটা প্রমাণ আখেরাতের।
मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी है ये शाम जिंदगी सुबह दवा में जिंदगी। মৃত্যুকে মনে করি শেষ, কিন্তু এটা আরেকটা অনন্ত জীবনের শুরু, সকাল। মৃত্যু এটা সন্ধ্যা না, এই কালের সন্ধ্যা, আর এক কালের কি ভোর। তার প্রমাণ অনেক, এগুলো কিন্তু প্রমাণ। তো কেমনে প্রমাণ হবে হুজুর, এটা কেমনে প্রমাণ হলো, এটা আলোচনার দরকার এবং এটা নিয়ে চিন্তা দরকার, তাহলে পরিষ্কার হবে, সবারই হবে। এই জন্য আখিরাতের প্রমাণ পরতে পরতে, গাছে গাছে, ডালে ডালে, পাতায় পাতায়, হাত মানে কি কদমে কদমে আছে অসংখ্য, কিন্তু আমরা দেখি না, চোখ আমাদের নেই। যেরকম আমরা রুগী, কিন্তু আমাদের লক্ষণ আমাদের চোখে, নাকে, কানে, শরীরে আছে, আমি বুঝি না, কিন্তু ডাক্তারের কাছে গেলেই দেখেই বলো যে রুগী। তো বাবা আপনি কেমনে বুঝেন? আমি তো বুঝলাম, আমার নিজের গায়ের রোগ আমি বুঝি না, আপনি দূরে থেকে দেখে কেমনে বুঝলেন? করি এটা একটা বিদ্যা। হ্যাঁ, রোগের লক্ষণ আছে, প্রমাণ আছে, তোমার গায়ে ভাসছে, আমি সেই প্রমাণের জ্ঞান রাখি, এই জন্য আমি বুঝি, তোমার কাছে জ্ঞানটা নেই। এখানে এই প্রমাণগুলো আছে, আমরা অর্জন করি না। না হয় এখানে আখিরাতের প্রমাণ, আল্লাহর প্রমাণ, তৌহিদ রিসালাতের প্রমাণের কি নেই, অভাব নেই, অসংখ্য, কিন্তু সেই জ্ঞানটা আমরা অর্জন করি না। আবার এটার জন্য অনেক ইউনিভার্সিটি লাগবে যে তা না, কারণ এটা তো সকলের জন্যই বিধান। এটা সর্বজ্ঞানী হোক বা না হোক সবাই এটা পাবে, কিন্তু একটু মেহনত তার করতে হবে, কথাগুলি শুনতে হবে, চিন্তা করতে হবে। যাই হোক, মূল কথা যে আমাদেরকে আল্লাহ তাআলা মেহনতি করেছেন, মেহনত করতে হবে। মেহনতের পিছনে আমার বাঁচার জন্যই মেহনতগুলো, যে আমার বাঁচতে হবে, খেতে হবে, সব কিছু খেতে পারি না, উপযোগী খানা আমার তৈরি করে খেতে হবে, চাষবাস করে, তারপরে প্রক্রিয়া করে সেটাকে আমার উপযোগী করে খেতে হবে, অনেক মেহনত। পশুর কাপড়ের জন্য কোনো মেহনত নাই, এমন এক কাপড় তার গায়ে আছে, শীত গরম চলে, কি বলেন? পশুর গায়ে, পাখির গায়ে সব সময় চলে, সে শীতও চলে, গরমও চলে, ঠিক আছে না? কিন্তু আমার তা হবে না, আমার গায়ের যে চামড়া, এটা শীতও মানে না, গরমও মানে না। এখন শীত থেকে বাঁচার জন্য আমার ব্যবস্থা নিতে হবে, গরম থেকে বাঁচার জন্য ব্যবস্থা নিতে হবে। কত কঠিন হয়ে গেল, ওর কোনো কষ্টই নেই, বুঝেছে না? কি জন্য? আমল বের হওয়ার জন্য, আমাদের কাছ থেকে আমল বের কাজ। ফলে এক খাদ্যের জন্য আমাদের কত কাজ, ব্যবসা বাণিজ্য, কল কারখানা, এই এক খাদ্যের জন্য, এর সাথে ওর সাথে আমার আপনার একে অপরে অনেক কাজ। এর ভিতরে পরীক্ষা শুরু হয়ে যায়, আমার ইমতিহান। এই কর্মগুলো আমার কি ইমতিহান, ওর তো ইমতিহান নেই, এই জন্য আমাকে কর্ম দিলেন ইমতিহানের জন্য। কর্মময় যদি কাজেই না থাকে, কিসের ইমতিহান? গাছ কতগুলি এইবার দেখা হলো ছেলেরা পরীক্ষা দিবে না, কাজে তোমরা না দিলে না দাও, পরীক্ষার হল ভরে দেবো, সব গাছ এনে রেখে দিলাম, বলে যে তোরা এই প্রশ্নের উত্তর দিতে হবে নাকি? যে না, গাছ না, কতগুলি বিড়াল আর কি কুকুর ছানা এনে রেখে দিলাম, যে তোরা উত্তর দে, পরীক্ষার হল চলবে। এদের তো কোনো জ্ঞান নেই। তাহলে জ্ঞান বুদ্ধি দিয়ে মানুষের কাছ থেকে পরীক্ষা নিতে হয়, যেরকম আমাদের আল্লাহ আমাদের ইমতিহান করার জন্য মানুষের থেকে ইমতিহান দিবেন, আমার কাজ দিলেন, এই কাজ আমাদের করতে হবে, অন্যদের এই কাজ নাই, তার ইমতিহানও নেই, কাজও নেই। আমার ইমতিহান আছে, কি আছে? কাজ। আমাদের অনেক কাজ। এই কাজগুলো ইমতিহানের ক্ষেত্র, আমার কাজ করতে হয়, ইমতিহান এখানের মাঝে হয়ে যায়। লেনদেনের কথা আছে যে জুলম করবা না, অন্যের ক্ষতি করবা না, এটাই ইমতিহান। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। এই যে লেনদেনের মাঝে যারা বেশ কম করে, এরা জানে না যে আমি হিসাব নিব। তো লেনদেন দিলেন, পরীক্ষার ফেললেন, পরীক্ষার ফল আখিরাতে প্রকাশ পাবে। এরকম অনেক আয়াত। আমার জীবনটা পরীক্ষার ক্ষেত্র, সম্মান পরীক্ষার পরই হয়। এই জন্য আমার কাজও অনেক, এক একজনের এক এক কাজ, সেই কাজে তার পরীক্ষা। আচ্ছা, তো আমরা এই কাজে বাধ্য আমাদের জীবনটার জন্য। কির জন্য? জীবনের জন্য। একটা জীবনের প্রেরণা, আমার বাঁচতে হবে, খেতে হবে, কাপড় পরতে হবে, শীত গরম থেকে আমার বাঁচতে হবে। এর জন্য আমার যে জীবনটা, এটা কর্ম ছাড়া আমার উপযোগী কিছুই নাই, সব কিছু আমার মেহনত করে উপযোগী করে আমার বাঁচতে হয়, তাই না? তো এই প্রেরণা থেকে আমাদের অনেক কর্ম, ঠিক আছে না? আমরা এখানে আসছি কি জন্য? সে একেই, আমাদের দিন লাগবে। আমরা এই কথা বিশ্বাস করে নিয়েছি যে আমরা কি দিনওয়ালা, আমরা আল্লাহ মানি, আল্লাহকে মানতে হবে, এই তো আল্লাহকে মানতে হবে, এই বুঝ আমাদের আছে। সেটা আরও বড় জ্ঞান। এটা শুধু বাঁচতে হবে একটু জ্ঞানের কারণে আমরা অনেক কাজ করি, দুনিয়াতে যত কিছু করি। এই 30-60 বছর বাঁচবো কেমনে, এর জন্য যত জ্ঞান বিজ্ঞান। এই 60টা বছর আমার খেয়ে পরে বাঁচতে হবে,
এর জন্য আমার খাওয়ার জন্য এত কিছু করতে হয়, পড়ার জন্য এত কিছু করতে হয়, সুস্থতার জন্য এত কিছু করতে হয়, রোগ মুক্তির জন্য এত কিছু করতে হবে, আমার অনেক কাজ হয়ে গেল এই 60 বছরের জন্য। বাকি এই জগতের পিছনে কার হাত? কে সৃষ্টি করলেন জগৎ? কে আমাকে দিলেন অস্তিত্ব, জীবন, এবং আমার এই শক্তি, মেধা, জ্ঞান, ক্ষেত্র, কর্মক্ষেত্র, বুদ্ধি, বিদ্যা দিয়ে আমাকে ব্যস্ত করলেন কেন? কে, কেন? সেই প্রশ্ন আমাদের মাথায় আসে। কিন্তু এই প্রশ্ন সবার কাছে আছে, প্রশ্ন এটা, কিন্তু প্রশ্ন নাই এমন কেউ নেই, কিন্তু উত্তর ভিন্ন ভিন্ন হয়ে গেছে বিভিন্ন জনের কাছে। কিন্তু প্রশ্ন এক, উত্তর কি ভিন্ন। প্রশ্ন একটা, উত্তর যদি ভিন্ন হয় সব ঠিক হবে না একটাই ঠিক হবে? হ্যাঁ, সব না একটাই, একটাই। এই জন্য উত্তর একটাই ঠিক, সঠিকটা। ভুল উত্তর এটা ঠিক না, তো কি বলেন? হ্যাঁ, এই জন্য একটা উত্তরই সঠিক, সেটা হলো যে নবীদের যে উত্তর, আমাদের ইসলামের যে উত্তর, এই প্রশ্নের উত্তর ইসলাম যা এটা ঠিক, এর বিপরীত যা আছে এগুলো ভুল। কারণ উত্তর তো দুইটা ঠিক হবে না, হয়তো ওইটা ঠিক হবে এটা ভুল হবে, না এটা ঠিক হবে এটা ভুল হবে, ঠিক আছে না? এই জন্য ওদের উচিত ছিল সত্যটা গ্রহণ করা, না হয় ভুল উত্তর না দেওয়া। ভুল উত্তর দেওয়া মানে দুইটা ভুল করা। একজন, কিছু রসিকতার কথা বলতে হয়, এক ডাক্তার সাহেবের কাছে বসা ছিলাম, কোনো এক প্রসঙ্গে কথা বলতেছিলেন। তো সে বলতেছিল যে আমার স্যার, সে পরীক্ষা দিতে গেছে, তো স্যার জিজ্ঞাসা করছে, কি জানি উত্তর দিল সে। পরে তার স্যার, এই ডাক্তারের স্যারে বলছে যে দেখো, তোমাকে জিজ্ঞাসা কোনো প্রশ্ন করলে উত্তর জানলে বলবা ঠিক, হ্যাঁ, না হলে তুমি উত্তরই দিবা না। কারণ তুমি না জেনে উত্তর দিলে, না উত্তর যদি না দাও তাহলে একটা ভুল হবে, আর যদি তুমি উত্তর না জেনে উত্তর দাও তাহলে দুইটা কি হবে? ভুল হবে। কেমনে? ধরো তোমার সামনে একটা প্রাণী নিয়ে আসলো, জিজ্ঞাসা করলো এটা কি, জানো তুমি এটা ছাগল, তাহলে বলবা এটা ছাগল, তাহলে তো ঠিক আছে। কিন্তু তুমি এটা কি জানো না, তা না জেনে চিন্তা করলে একটা কিছু উত্তর তো দেওয়া দরকার, দিয়ে দিলা, বললা যে এটা গরু, তাহলে ভুল কয়টা হইলো? দুইটা হইলো। কেমনে? বলে তুমি ছাগলও চেনো না, গরু কি চেনো না। আগে না জানার একটা মূর্খতা ছিল, যে তুমি জানো না, এটা মূর্খতা। এখন প্রকাশ হলো তুমি মূর্খ ডাবল। সে ছাগল জানার এটা এক মূর্খতা, গরু জানার এটার একটা কি মূর্খতা। তা এখন এই প্রশ্নগুলির উত্তর একটাই হবে, সেটাই ইসলাম, আর বাকিগুলি সব ভুল। উত্তর না দেওয়া চাই, গ্রহণ না করা চাই, কিন্তু সে উত্তর একটা দিয়ে দিবে। ফলে ওইটা যে বাতিল এটাও বুঝলো না, ইসলামের যে হক্কানি হক এটাও সে কি জানলো না, সব হারাইলো সে। যাই হোক, আমাদের বড় একটা চাহিদা হলো যে আমরা জানি ইসলাম হক, ইসলাম সত্য, দিন সত্য। হ্যাঁ, আমাদের স্রষ্টাকে কি জন্য সৃষ্টি করলেন, কি আমাদের দায়িত্ব, আমাদের জীবনের ব্যাখ্যা কি, রহস্য কি, শেষ কি, গন্তব্য কি, এই কতগুলো প্রশ্ন আমাদের। এটার উত্তর আমরা দিনের মালুকে আমরা জানি যে ইসলামই সত্য। অর্থাৎ আমরা এই কথা বিশ্বাস করি, আমরা আল্লাহ আমাদের রব, তিনি সৃষ্টি করেছেন, তার হুকুম অনুযায়ী চলার জন্য। আমরা সেইভাবে যদি চলি তিনি সন্তুষ্ট হবেন এবং তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন। এই জগতে যা শান্তি দেওয়ার দিবেন, এই জীবন একদিন শেষ হয়ে যাবে, পরীক্ষার হল শেষ হয় যেমন এইভাবে, এবং আখিরাতে আমাদেরকে পুরস্কার দেবেন। এটি তো আমাদের দিন। এখন সেই দিনটা ভালো করে জানতে চাই, সর্বক্ষেত্রে আমরা মানতে চাই পূর্ণভাবে। এটা হলো আমাদের প্রেরণা, যে আমরা দুনিয়া আখিরাতের সফলতার জন্য, কামিয়াবির জন্য আমরা দিনের উপর চলতে চাই পূর্ণ মাত্রায়, সঠিকভাবে, নির্ভুলভাবে। দিনের ক্ষেত্রে যেন আমরা ভুলের শিকার হয়ে আমরা আল্লাহর সন্তুষ্টির থেকে বারুম হয়ে অসন্তুষ্টির পথে আমরা চলে না যাই, সন্তুষ্টির পথে আমরা থাকি। প্রতিটা কাজ যেন শরীয়ত অনুযায়ী হয়, দিন অনুযায়ী হয়, কোরআন অনুযায়ী হয়, সুন্নত অনুযায়ী হয়, আল্লাহর পছন্দ অনুযায়ী হয়, এবং আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকেন। আমরা এটা চাই, তাই না? এই চাওয়ার জন্য এখন আমরা দিন বুঝতে চাই, দিনকে বুঝে করতে চাই, নির্ভুলভাবে দিন আমাদের পালন করতে চাই, আমরা পালন করতে চাই। এটা আমাদের কিন্তু মূল উদ্দেশ্য, তাই না? এই ক্ষেত্রে এইটা থেকে আমাদের অনেকগুলো কাজ আসে। বাঁচার জন্য, দুনিয়ার জন্য আমাদের কতগুলো কাজ কর্ম তৈরি হয় না, অনেক শিক্ষা দীক্ষা প্রতিষ্ঠান হয়ে যায়। আমাদের এই মূল এই আরও বড় প্রশ্নের উত্তর দিনের চাহিদা পূরণের জন্য আমাদের সামনে কতগুলো আমাদের কি আসে, কাজ আসে। সেটাই হলো যে এলমে দিন চর্চা। সেটা মাদ্রাসা মক্তব থেকে নিয়ে, মাদ্রাসা থেকে নিয়ে জামিয়া পর্যন্ত বিভিন্ন আলোচনায় আমরা সেগুলো জানার জন্যই কি একত্রিত হই না। তা আমরা
এখানে যা হাজির হয়েছে এটা আমাদের একটা মৌলিক চাহিদা পূরণের জন্য, একটা গুরুত্বপূর্ণ জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের ধারণা নিয়ে সেটাকে সঠিকভাবে তা অধ্যায়টা পূর্ণ করার জন্য, দিন সম্পর্কে না। এটা হলো যে আমাদের এখানে আসার কি উদ্দেশ্য।